প্রাণপ্রিয় বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, বাংলাদেশের সবথেকে বড় সেতু পদ্মা সেতু। এই সেতু খুবই উন্নত মানের ম্যাটেরিয়াল এবং ইঞ্জিনিয়ার দ্বারা প্রস্তুত করা হয়েছে। এই পুরো এলাকা পুরো মডার্ন, একেবারে খুবই উন্নত। এই শুধু সেতুর কারণে চারিপাশে এই সেতুকে ঘিরে অনেক স্থাপনা, কলকারখানা গড়ে উঠেছে। দেখুন কতটা সুন্দর এই এলাকা। এই দেখেন রাস্তা একেবারে ইউরোপ কান্ট্রির মতো, খুবই উন্নত। এই সেতুতে ওঠার জন্য 3টি রাস্তা রয়েছে। একটি রেল সেতুতে একটা রাস্তা, আর এই যে ওঠার জন্য একটা রাস্তা এবং নামার জন্য আর একটা পথ। এই 3টি পথের সমন্বয়ে এই যে রেল সেতু, এই যে উঠে পড়লাম। দেখেন চারিপাশটা কতটা সুন্দর। ওই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামার রাস্তা এবং দুই পাশেই টোল ঘর রয়েছে। যে পাশ থেকে উঠবেন সেই পাশে টোল দিতে হবে, আর নামার সময় কোনো টোল দিতে হবে না, ওঠার সময় টোল দিতে হবে। বাংলাদেশের অন্যান্য সেতুতে এই ব্যবস্থা নাই। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক সেতু কেন্দ্রিক কলকারখানা গড়ে উঠেছে। দেখেন কতটা সুন্দর, অনেক সুন্দর এবং উন্নত মানের স্থাপনা শৈলী দ্বারা নির্মাণ করা হয়েছে। দেখেন প্রথম পিলার পার করলাম, চারিপাশটা দেখেন কতটা সুন্দর। খুব স্পিডে গাড়িগুলো যায় এই উপর দিয়ে। যে দেখতে পাচ্ছেন পাশে অনেক স্থাপনা, দেখেন কতটা মডার্ন। আসলে এই সেতুর উপরে উঠলে ভাল লাগে, অনেকটাই ভাল লাগে। আসবেন, মনে হবে না অনেক ভালো একটা সেতুর উপর জার্নি করছি। এখন পদ্মা নদীতে তেমন পানি নাই, বর্ষার সিজনে অনেক পানি থাকে, টইটুম্বর থাকে। এখন চারিদিকে চর পড়ে গেছে, অনেক স্পিডে গাড়ি চলতেছে। দুই পাশে এই সেতু শাসনের জন্য অনেক প্রশাসনিক অবকাঠামো গড়ে উঠেছে। এই দেখেন চারিপাশে একবারে চর পড়ে গেছে, দেখেন কত বড় চর। খুব সুন্দর রাস্তা। দেখেন দূর থেকে মনে হয় যে ছোট ছোট খণ্ডভূমি। এই এই সিজনে এই চরের উপর আবার স্থাপনা গড়ে ওঠে, যেগুলা ওই জেলে পল্লী থাকে এরা। আবার বর্ষার সিজনে এরা আবার ঘরবাড়ি ভেঙে নিয়ে আবার চলে যায় ডাঙ্গার দিকে। আসলে এই যে ফেসবুকে আপনারা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করেন, তাহলে কেউ এই ফেসবুক থেকে সফলতা আনতে পারবে না। অনেক বড় ইউজার বলে যে আমাকে সাপোর্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আসলে এই বড় ইউজারদের যেমন লাইক কমেন্ট শেয়ার দরকার, ছোট ইউজারদের সেম লাইক কমেন্ট শেয়ার দরকার। ঠিক আছে? কাউকে ছোট করে দেখার কিছু নাই। কারো অ্যাকাউন্টে যদি লাইক কমেন্ট শেয়ার বন্ধ হয়ে যায়, তাহলে রিচ এমনিতেই, এঙ্গেজমেন্ট এমনিতেই ডাউন হয়ে যাবে। ঠিক আছে? বড়রা ছোটদের ছাড়া চলতে পারবে না, ছোটরা বড়দের ছাড়া চলতে পারবে না। দেখেন কত চর, চর আর চর, বড় চর, মনে হয় যে আরবের চর। চরটা আরবের মরুভূমির মতো, একবারে খা খা করতেছে, বালি আর বালি। ওখানকার বালির কালার আলাদা, আর এখানকার সাদা, ধবধবে সাদা, এতটুকুই পার্থক্য। দেখেন একবারে নদীর মাঝখানে চর পড়ে গেছে। এই স্রোতক্ষণ নদী, একবারে পদ্মা নদী। এই পদ্মা নদীতে অনেক ট্র্যাজেডি ঘটে গেছে। লঞ্চ ডুবি, ফেরি ডুবি, অনেক ট্রলার ডুবি, অনেক লোক মারা গেছে। এই পদ্মা নদী
সেই সুদূর একবারে চায়না ওই পাশ থেকে বিভিন্ন ভাগে ভাগে ধাপে বাংলাদেশের সাথে মিলিত হয়ে এই যে বঙ্গোপসাগরে মিলে গেছে এই নদী। দেখেন কতটা সুন্দর। বাংলাদেশের একটি অন্যতম স্থাপনা এই পদ্মা সেতু। আমরা একসাথে অনেক লোক জার্নি করতেছি, পিছন থেকে এই যে আপনাদের দেখার জন্য ভিডিওটা শ্যুট করলাম। দেখেন এই যে আবার আর একটা চর। এই ফেসবুক থেকে আপনার এই সফলতা হবেন কি না জানি না, কিন্তু প্রতিদিন কাজ করবেন, দেখবেন একদিন সফলতা ধরা দিবে। হয়তো আজকে আপনি অবহেলিত আছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল, এর ফলে গড়ে উঠবে বিশাল সমুদ্র। তাই তো আমি সেই কবির মতো বলতে পারি না। এই যে শেষের দিকে আমরা নামে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন দুই পাশে আর দুটো, ওই যে একটা রেলের লেন আর একটা আছে উঠার লেন, এই যে নামার লেন। পদ্মা সেতু প্রায় শেষ প্রান্তে। এই যে পাশে আবার স্থাপনা গড়ে উঠছে, প্রশাসনিক স্থাপনা, সেনানিবাস। এই যে আমরা শেষ করলাম, পদ্মা সেতু থেকে নেমে গেছি। খুব স্পিডে গাড়ি চলে, 80-র উপরে থাকে প্রত্যেকটা স্পিডে। এখানে একটা গাড়ি থেকে আর একটা গাড়ি কীভাবে পাল্লা দেওয়া যায় সেই ধান্দা থাকে। এই যে নিচের রাস্তা, ওই যে উপরে আছে আপনার ট্রেন লাইন। এই যে পাশে ওই দেখেন টোল প্লাজা, ওঠা এই রাস্তা দিয়ে যেতে হয় যাওয়ার সময়, এই পাশ থেকে যাওয়ার সময়। এটা হচ্ছে ভাঙা প্রান্ত, আর ওঠা